এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে উদাহরণ 5 নির্ণয় করো। আমাদের উদাহরণ 5-এ বলছিল হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য কি করে নির্ণয় করো। একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে। প্রথমে আগে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, ধরলাম এ বি সি, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান। এই সমান সমান বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহুটার মান দেওয়া আছে কত 60 সেন্টিমিটার আর এটা ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে লেখো ধরি ত্রিভুজ এ বি সি এর সমান সমান ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান এ সেন্টিমিটার। এটা আমি ধরিলাম যে ধরি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। এরপরে ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য বিসি সমান সমান 60 সেন্টিমিটার। এরপরে লিখতে পারি দেওয়া আছে ক্ষেত্রফল ইকুয়াল টু 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে এরপরে আমরা লিখতে পারি কি, আমরা জানি যদি লিটুকু তোমার লেখা হয়ে থাকে তাহলে হচ্ছে আমি একটু মুছে দেব। এর পরবর্তীতে আমরা লিখবো হচ্ছে কি ক্ষেত্রফল। অতএব আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ডিভাইডেড 4, ভূমির মান দেওয়া হচ্ছে 60 ডিভাইডেড কত 4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার 4 ইনটু a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর b হচ্ছে ভূমির মান। ভূমির মান দেওয়া হচ্ছে 60 তার উপর কত স্কয়ার। আমি আবারো বলতেছি সূত্র হচ্ছে ভূমি ডিভাইডেড 4, ভূমির মান 60 ভাগ কত 4 রুট ওভার 4 a স্কয়ার, a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য মাইনাস b স্কয়ার, b এর মান হচ্ছে ভূমির আর ভূমির মান দেওয়া হচ্ছে কত 60 তার উপর কত স্কয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা প্রথম ক্লাসে এটা প্রমাণ করে আসছি। এর পরবর্তীতে বা এই ক্ষেত্রফলের মান দেওয়া হচ্ছে কত 1200 আর এই পাশে 4 × 4 4 15 কত 60, তার মানে 15 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস এই জায়গায় থাকবে কত 36, 60 কে ছয় করলে 3600 বা 1200 ভাগ 15 ইকুয়াল টু রুট ওভার 4 a স্কয়ার মাইনাস 3600। বা এটাকে যদি আমরা ভাগ করি 5 15 75, 6 15 90, 7 15 8 15 হচ্ছে, অর্থাৎ এটাকে 1200 কে 15 দ্বারা ভাগ করলে মান আসবে কত 80। আর এইটার উপর কি ছিল রুট ছিল, এই রুটটা 80 এর উপর আসলে কি হবে স্কয়ার, আর এর পাশে থাকবে কত 4 স্কয়ার মাইনাস কত 3600। বা এটাকে যদি আমরা বর্গ করি 80 কে বর্গ করলে মান আসবে 6400 আর এই পাশে আমাদের 4 স্কয়ার মাইনাস 3600 যা ছিল তাই। বা 4 স্কয়ার ইকুয়াল টু 6400 যা ছিল তাই, এটা এই পাশে মাইনাস ওই পাশে দেখি হবে প্লাস, তার মানে 0 0 0 0 6 4 10 শূন্য হাত থেকে 1 3 3 আর 4 আর 6 কত 10 বা 4 স্কয়ার বা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 10000 ভাগ কত 4 বা 4 আর 4 4 25 100 আরো দুইটা শূন্য আছে, তার মানে কত আসবে 2500 আসবে আমাদের যদি আমার হিসাব ঠিক থাকে। বা a ইকুয়াল টু রুট ওভার 2500, অতএব a ইকুয়াল টু মান আসবে আমাদের কত 50 সেন্টিমিটার। তুমি বলতে পারো অতএব ত্রিভুজটির সমান সমান বাহু দৈর্ঘ্য a সমান সমান কত সেন্টিমিটার 50 সেন্টিমিটার। এটা আমাদের কি উদাহরণ 5 এর সমাধান। এখন আমরা 6 নম্বর উদাহরণটি সমাধান করব। 6 নম্বর উদাহরণ আমাদের বলছিল একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তায় 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কি করে নির্ণয় করো। আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করি। মনে করি একটা নির্দিষ্ট স্থান কত এ বিন্দু, এই এ বিন্দু থেকে দুইটি রাস্তা, একটা হচ্ছে এই এসি বরাবর এবং আরেকটা রাস্তা হচ্ছে এবি বরাবর, দুই দিকে কি চলে গেছে, এটা হচ্ছে এবি বরাবর চলে গেছে। এখন দুইজন লোক, এদের মধ্যবর্তী কোণ ছিল কত ডিগ্রি 120 ডিগ্রি। দুইজন লোক ঘন্টায় 10 কিলোমিটার বেগে, ধরলাম এইদিকে যে যায় এবি বরাবর যে যায় সে হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার বেগে আর এসি বরাবর যে যায় সে হচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার। ঘন্টায় 10 কিলোমিটার মানে কি প্রতি 1 ঘন্টায় যাবে 10 কিলোমিটার আর ঘন্টায় 8 কিলোমিটার মানে প্রতি 1 ঘন্টায় যাবে 8 কিলোমিটার বেগে কি দুই দিকে হচ্ছে চলে গেল। এখন 5 ঘন্টা এরকম ভাবে তারা চলছে, চলার পর একজন বি বিন্দুতে পৌঁছেছে আর একজন সি বিন্দুতে পৌঁছে। তাহলে 5 ঘন্টা পর এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্ব কি করে নির্ণয় করো, অর্থাৎ এই বিসি এর মান যা আছে বিসি এর মান কি করা লাগবে নির্ণয় করা লাগবে। তাহলে লিখি আমরা মনে করি একটি নির্দিষ্ট স্থান থেকে এ হতে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে।
দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হয়ে 5 ঘন্টা পর বি ও সি বিন্দুতে পৌঁছালো। একজন বি বিন্দুতে একজন সি বিন্দুতে পৌঁছালো, 5 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব বিসি। এখন এরপরে আমরা লিখবো এই যে বি এর বাহুটা আছে এটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব এবং সির সাথে ডি কি করব, যুক্ত করব। তাহলে লিখি বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করি সি কমা ডি যোগ করি। এরপরে অতএব কোণ বিএসি যোগ কোণ সিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 180 ডিগ্রি, এটা মানে 120 ডিগ্রি যোগ কোণ সিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ সিএডি ইকুয়াল টু 180 মাইনাস 120, অতএব কোণ সিএডি ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো তো কোণ বিএসি তার মানে এইটুকু কোণ, আর কোণ সিএডি তার মানে কোন কোণ, এই কোণ, এই দুই কোণের সমষ্টি কত বলছে, একটা 180 বলছে। কেন বলছে, কারণ এই পুরোটুকু হচ্ছে একটা কি সরল কোণ, আর আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি, এর জন্য কত ডিগ্রি, 180 ডিগ্রি। বিএসি মানে 120 ডিগ্রি, এটা এবার প্লাস এর পাশে দেখি হবে মাইনাস, 180 থেকে 120 বাদ দিলে কত, 60। তার মানে কোণ সিএডি এই যে এইটুকু যে কোণ আছে এই কোণের মান কত ডিগ্রি পেলাম আমরা, 60 ডিগ্রি পেলাম। এখন আমরা লিখবো হচ্ছে, যদি এইটুকু হয়ে থাকে তাহলে হচ্ছে মুছে দিই আমি। এরপরে আমরা লিখবো ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, কি পাই আমরা, সাইন থিটার সূত্র বসাবো, সাইন 60 ডিগ্রি। দেখো তো এ সি ডি এই ত্রিভুজে এটা হচ্ছে কোণ, এই কোণের বিপরীত বাহু কোণটা এটা, তাহলে এটাকে বলা হবে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর এই সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এই কোণের সাথে এটা লম্ব, তাহলে সাইন থিটা বা সাইন 60 ডিগ্রি ইকুয়াল সাগর লবণ অনেক, এটা হচ্ছে লম্ব, আর অনেক মানে কি অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2, সিডি মান জানি না, আমরা এটা বের করব। আর এই যে এসির মান যে আছে, এসির মান কি দেওয়া আছে না, এই জন্য আমরা সাইড নোটে বের করব যে এসি এর দূরত্ব আমরা একটা সূত্র শিখি, বেগ সমান সমান সরণ ভাগ সময় বা সরণ সমান সমান বেগ গুণন সময়। দেখো তো বেগ, এই এসি বরাবর বেগ আমরা কত দিচ্ছিলাম, ঘন্টায় 8 কিলোমিটার, আর লোকটা কত ঘন্টা গেছে, 5 ঘন্টা গেছে, তার মানে সময় কত, 40, তার মানে 50টা কত আমাদের 40 আসলো। আচ্ছা এটা পরে লিখতেছি, এইটুকু শুধু হিসাব করো। দেখো বেগ সমান সূত্র কি, সরণ ভাগ সময় বা সরণ সমান কি বেগ গুণন সময়। সরণ মানে কি দূরত্ব, তাহলে এসি এর দূরত্ব সমান সমান আমরা কি বললাম, বেগ গুণন সময়। এসি বরাবর বেগ ছিল 8 আর সময় আসলো কত, 5 এত কিলোমিটার, তার মানে 5 আসছে কত, 40 কিলোমিটার। তার মানে এটা মান আসবে কত, 40, বা সিড ইকুয়াল টু √3 গুণন 40 ভাগ কত, 2, 2 একে 2, 20 গুণন 40, অতএব সিড ইকুয়াল টু কত, 20 √3 এত কি কিলোমিটার। এটা আমরা কার মান পাইলাম, সিডি এর মান পাইলাম। এর পরবর্তীতে আসো, তারপর লেখো অতএব cos 60 ডিগ্রি, cos এর সূত্র কি, কবরে ভূতনের অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ, ভূমির মান কত এডি, আর অতিভুজের মান এটা হচ্ছে অতিভুজের মান কত এসি, বা cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ, এডি মান আমি বের করব, এসির মানে আমি বের করে আমি যেতে কত 40, তাহলে এটা মান কত আসবে 40, বা এডি ইকুয়াল টু এই 40 অনেক সাথে গুণন করলে কত হবে 40, তার নিচে 2 যা আছে তাই, 2 একে 2, 20 গুণ 40, তাহলে অতএব এডি সমান সমান কত 20 কিলোমিটার। আমরা কার কার মান বের করলাম, এই এডির মান বের করলাম, আর কার মান বের করলাম, সিডির মান বের করলাম। এরপরে লেখো অতএব এবি এর দূরত্ব, আবারও দূরত্ব সমান সূত্র কি, বেগ গুণন সময়। এবি বরাবর বেগ আমরা কত ধরছিলাম 10, তাহলে 10 গুণন এবি বরাবর লোকটা কয় ঘন্টা গেছে, 5 ঘন্টা, তাহলে কত হবে 5 এত কিলোমিটার, তাহলে 5 10 কত 50 কিলোমিটার। এখন এই জায়গাটা দেখো এবির মান পাইছি, এডির মানও পাইছি, তাহলে অতএব বিডি মানে কত, অতএব বিডি সমান সমান এইটুকুর মান আমি কত পাইলাম, এডি এই এবির মান আমি কত পাইলাম 50, যোগ এই যে এডি আছিল, এডির মান আমি বের করে নিয়েছি মাত্র, কত পাইছি 20 ইকুয়াল টু, তাহলে 50 আর 20 যোগ করলে কত কিলোমিটার, 70 কিলোমিটার। এখন দেখো আমাদের মূল দরকার হচ্ছে বিসি এর দূরত্ব, বের করার জন্য এই পুরোটুকু দূরত্ব দরকার, আর এই পুরোটুকু দূরত্ব দরকার। এই পুরোটুকু দূরত্ব মানে কত, বিডি, এই যে বিডি মানে আমি বের করে নিয়েছি, আর একটা মান দরকার ছিল সিডি মানও কি বের করে নিয়েছি। এখন পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে অঙ্ক হয়ে যাবে। এখন তাহলে লিখবা অতএব ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, কি পাই, অতিভুজ কোনটা, বিসি,
অতিভুজের উপর বর্গ হবে লম্বের বর্গ, লম্ব হচ্ছে সিডি তার উপর বর্গ যোগ ভূমির বর্গ, ভূমি হচ্ছে বিডি তার উপর কত স্কয়ার, বা BC ইকুয়াল টু রুট ওভার সিডির মান আমি কত বের করছি 20 রুট ওভার 3 তার উপর কত স্কয়ার যোগ বিডির মান, এই যে বিডির মান আমি কত বের করলাম 70 তার উপর কত স্কয়ার। এখন এটাকে একটু স্কয়ার করে দেখো তোমরা, এটাকে স্কয়ার করলে মান আসবে হচ্ছে তোমার বিডি 20 রুট 3, এটাকে স্কয়ার করলে হচ্ছে মান আসবে হচ্ছে 1200, আর এটাকে স্কয়ার করলে মান আসবে হচ্ছে 7000 4900। এরপরে গিয়ে 1200 আর এই দুটাকে যোগ করলে তোমার মান আসবে হচ্ছে 6100 রুট ওভার, আর এটাকে রুট করলে মান আসবে হচ্ছে 78.1 তা এত কিলোমিটার। অতএব BC সমান সমান কত 78.1 কিলোমিটার। তার মানে 5 ঘন্টা পর এই যে দুইজন লোক যে ছিল, এই দুইজন লোকের মধ্যবর্তী দূরত্ব আসবে কত 78.1 কিলোমিটার। এটা ছিল আমাদের উদাহরণ 6 এর সমাধান।